বাড়ি অন্নপূর্ণা পুজো। আচ্ছা, দেখা তাই যে অন্নপূর্ণা পুজো দেখো, ঠাকুর দেখো সবাই। ফোনটা কেমন মাটিতে ছুঁড়ে ফেলে দিল, এতটা নির্লজ্জ। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ মাই স্নেহা। তো পোর্ট্রেটে আমি লং ভিডিও করতে করতে বিরক্ত হয়ে গেছি, তো আমি ভাবলাম যে ল্যান্ডস্কেপে আমি এবার দিয়ে স্টার্ট করবো। বাট আমার একটু ল্যান্ডস্কেপে করতে প্রবলেম হয়, বাট ওটা আস্তে আস্তে না করলে মানে শিখবো না, তো অ্যাডজাস্ট হবে না। তো ভাবলাম আজ থেকে ল্যান্ডস্কেপেই করা যায়। তো যাই হোক, আজকে হচ্ছে 5th of April, আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো। মামার বাড়িতে যাবো প্রত্যেক বছর মতো, এবারেও আমার মামার বাড়িতে অন্নপূর্ণা পুজো হবে। আর মানে অন্নপূর্ণা পুজো মানে আমাদের কাছে এরমই যে পুরো মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী মানে দুর্গা পুজো যেরকম একটা ওই থ্রিল দেয় আমাদের, তো সেম ওরমও দেয়। বিকজ ওইরকমভাবেই আমাদের অনেকটা দুর্গা ঠাকুরের পুজোর মতন করেই হয় অষ্টমীর পুজো, নবমীর পুজো। তো এখন রেডি হয়ে গেছি, মা তো কালকে চলে গেছে, এখন বাবাই ওপরে পুজো করছে। তারপরে এবার বাবার পুজো হয়ে গেলে আমরা এবার বেরোবো। তো তারপর তো আমরা পৌঁছে যাই মামার বাড়ি। আর এটা হচ্ছে আমাদের এবারের অন্নপূর্ণা মায়ের মূর্তি। মুখটা এত মিষ্টি হয়েছে ঠাকুরের, কি বলবো। আমরা যখন পৌঁছে গেছি তখন হাফ পুজো তো হয়ে গেছে। তারপরে একটুখানি যাওয়ার পরে একটু ঠাকুরকে ধূপবাতি সব দেখিয়ে নিলাম। পুষ্পাঞ্জলিও সেদিন হয়ে গেছিলো বলে দেয়া হয়নি। আর এখানে যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে ভিক্ষা দেওয়া হচ্ছে। এটা অন্নপূর্ণা পুজোরই একটা পার্ট, যে ভিক্ষা দিতে হয়। তো ওইটাই চলছিল, ভিক্ষা দেওয়া। আর এটা যেটা দেখছো তোমরা সেটা হচ্ছে অন্নকূট। এই চাল ডালটারই নবমীর দিন ঠাকুরকে খিচুড়ি ভোগ দেয়া হয়। আর অষ্টমীর দিন আমাদের আলাদাভাবে ভোগ হয়েছিল, সেটারই প্রিপারেশন চলছিল এখানে। তো ফাইনালি এখন মামার বাড়ি চলে এসেছি। আর এখানে আমাকে দিয়েছে ব্রেকফাস্ট করতে 12টার সময়। আর এই যে এখানে ভাই বসে রয়েছে, বাইরে পুজো টুজো হচ্ছে, ঠাকুর নমস্কার করলাম, ভাইরা সব ধূপবাতি দেখালো। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বাকি পুজোটা শেয়ার করবো। মা তো এসে বলছে যে এখন কী করতে এলে, হাফ পুজো হয়েই গেছে। আসলে বাবাই বাড়িতে পুজো করছিল, ওর জন্য লেট হয়ে গেছিলো। তো এসে একটু ঝাড় খেলাম। যাই হোক, এবার বাকি যে পুজোটা বাকি আছে এখনও আজ হবে, আর রাত্রিবেলা সন্ধ্যেবেলা আজকে হবে, তারপরে কালকে পুরো দিনটা বাকি আছে, সেটা তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করবো। এই যে এখানে ভাই বসে পড়েছে, খাচ্ছে। রসগোল্লাটা নেব? হ্যাঁ নেই, ধর। এখন আমার থেকে রসগোল্লা খাচ্ছে, রসগোল্লা। এত মিষ্টি খেয়ে তাও মোটা না, আর আমি একটুখানি মিষ্টি খেয়ে এত মোটা হয়ে যায় কেন জানি না। ঠিক আছে চলো, এবার বাকি পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপর তো আমি একটুখানি নৈবেদ্যর প্রসাদ নিয়ে চলে যাই ওপরে দেখতে যে বোন কি করছে, কারণ এসে থেকে আমি ওকে একবারও দেখতে পাই না। আর গিয়ে তো দেখি ও কুমারী হবে, তো মামি ওকে রেডি করে দিচ্ছিল। ঘুমার ঘুমার করছে। তেঙ্গে তেঙ্গে করে দিচ্ছিস তো তুই, তেঙ্গে। আর বোনকে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, নাচ গান কি না করছিল, সাজতে সাজতে ভগবানই জানে। এমনিতেই ও সাজতে ভীষণ ভালোবাসে, তার উপরে কুমারী সাজ্য আলাদা লেভেলের এক্সাইটেড হয়ে গেছিল সেদিন। কি এটা? জল রং কি করছে? তোর মুখে তো এবার আঁকা হবে জল রংটা। আর বোনকে তো রেডি হয়ে যাওয়ার পর এত মিষ্টি লাগছিল, সেই আগেকার দিনে বালিকা বাধু হতো না, পুরো ওইরাম লাগছিল। একজন তো নিজের রিয়াকশন দেখি, বাবারে দেখি এদিকটা, দেখি লুকটা। আর এই যে এটা ছিল বোনের ফাইনাল লুক। আর মামি সত্যি বলতে অনেক ধৈর্য নিয়ে ওকে রেডি করেছে, কারণ ছটপট করছিল। আর বোনকে রেডি করার পর তো এই মাসিটা পড়েছিল আমায় নিয়ে, বললো যে ওকে পরিয়েছে, তোকেও আলতা পরিয়ে দিই চল। আর লিটারালি আমি কত বছর পর আলতা পরছি ভগবানই জানে, বাট আলতা পরাটা দিয়ে আমার পাটাকে পুরো ক্যানভাসই বানিয়ে দিয়েছিল। তারপর তো সময় হয়ে যাচ্ছিল কুমারী পুজো, তো বোনকে নিয়ে নিতে চলে আসা হয়। আর কুমারী পুজো হয়ে যাবার পর তো ভোগ আরতির সময় হয়ে যাচ্ছিল, যেহেতু সব কিছুই একটা তিথি ধরে হয়, তো দিদা এখানে ফটাফট রেডি করে নিচ্ছিল। তারপরে মামা গিয়ে ওখানে ভোগটাকে ঠিকঠাক করে রেখে দিল ঠাকুরের সামনে।
এত সুন্দর লাগছিল, বুদনি লাগছে তো, সব উঠিয়ে ফেললি সাজ মাছ। এই কেলা দাদা এই চুলোচুলি করছে। আরে বাবারে, আরে বাবারে, ছাড়ো ছাড়ো ছাড়ো, হয়ে গেছে। বদমাইছি না, বদমাইছি না। এই তুই গলায়টা কি পড়েছিস রে? চেরি হাট। চেরি কোথা দিয়ে চেরি হাটটা পেলি? চেরি গাছ দিয়ে হয়েছে। চেরি গাছ দিয়ে? হ্যাঁ। তোদের এখানে চেরি গাছ আছে? হ্যাঁ, আমার তাহলে দুটো চেরি টেস্ট করাস তো। চেরিটা গাছ থেকে তুলে হাড়ে লাগিয়ে দিয়ে। দেখেছো একটা মেয়ে আমার উপর কিরম অত্যাচার করছে, দেখেছো তোমরা কিরম অত্যাচার করছে আমার উপর বসে। তারপর তো সকালে পুজো হয়ে যাওয়ার পর বসে পড়েছিলাম লাঞ্চ করতে। ঠাকুরের ভোগে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলোই খেয়েছিলাম। তো গাইজ এখন সন্ধ্যেবেলা প্রায় 6টা-7টা বাজে। একবার মাঝে বাড়ি গেছিলাম, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। দুপুরবেলা খেয়ে দিয়ে তো একটু শুয়েছিলাম। এই যে এই মেয়েটা শুতে দেয়নি, একটুও শুতে দেয়নি, ঢেলে ঢেলে উঠিয়ে দিয়েছে। তো একবার বাড়ি গেলাম, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। দিয়ে এখন সন্ধ্যেবেলা আবার পুজো হবে, মানে সন্ধ্যেবেলা মানে ঠাকুরকে শীতল যেটা দেওয়া হয় ওইসবগুলো দেওয়া হবে। দিদি ওখানে শীতল মিতল বানাচ্ছে, এখনো ঠাকুরমশাই আসেনি। এই যে থাকে, আর এই যে এই বোনের সাথে বসে এখন আইসক্রিম খাচ্ছে, আর এখানে একজন খেলা দেখতে দেখতে আইসক্রিম খাচ্ছে। তোর আইসক্রিমটা নিয়ে আয় যা। কি বলছিস, কি ব্লগ করবি বলছিস বল। হ্যালো গাইস, আজকে আমাদের বাড়ি অন্নপূর্ণা পুজো। আচ্ছা, দেখা তাই যে অন্নপূর্ণা পুজো দেখো, ঠাকুর দেখো সবাই। আর কিছু বলবি? হ্যাঁ এখনো বলবো, কি বলবি? আমি আজকে ঠাকুর সেজেছিলাম, হ্যাঁ ওই জন্য আজকে তার সেজে ফেলেছো, কিছু হোক না হোক ঠোঁটে লাল লিপস্টিকটা লাগিয়ে সেজে ফেলেছে। আমিও ঠাকুর আমিও কালকে সেজেছিলাম। সাজবো, আমিও সাজবো, পলিতে সাজবো, তোকে সাজিয়ে দেবো না। আমিও স্টে করেছিলাম। আমিও ঠাকুর সেজেছিলাম। আমি একটুখানি শুয়েছিলাম। তারপরে শুয়ে শুধু সারাদিন আমি বদমাইশি করে গেছি। ঠিক আছে চলো গাইস, স্টে টিউনড। এখন আবার যখন পুজো হবে তখন আমি আবার অন করছি, বাই। আর এই যে এখানে দিদা সন্ধেবেলা যে ঠাকুরকে শীতল দেয়া হবে, মানে সন্ধ্যা আরতির সময়, সেটাই দিদা রেডি করে নিচ্ছিল। গাধা কি খাচ্ছিস? এই তো তোর খাবার, এইটা তো তোর খাবার, তুই এইটা কি খাচ্ছিস বল বনি? এ বনি, ওর খাবার এইটা তো? হ্যাঁ। ও কেন এইসব খাচ্ছিস? ছাগলরা কি কখনো এইসব খায়? না, এইটা তোর খাবার। হ্যাঁ এই যে এটা আবার কি বল। আর আমি রোজ তাই রোজের মতো জেলি খাবো। হ্যাঁ না ভাবলাম ওইটা দেবো, ক্র্যাকটা নিয়ে নেবো। না না শুধু এইটুকু আমি খেতে পারবো। অনেক কিছু পেয়েছি জানিস তো, ইয়েতে ওই কি বলে কুমারী পুজোয় ওর একটা ট্রেন আর চিপসের ট্রেন আমরা নিয়ে চলে যাবো জানিস তো। ঠিক আছে, নিয়ে চলে গেছি। চলে গেছি রেখে এলাম। হ্যাঁ তা ওটার মধ্যে পপকর্ন ছিল, বারবান বিস্কিট ছিল। ছিল ও সিটি বাজে রে বাবা। আরে ছাড় তো এখান থেকে। কুমারী পুজোয় এত ছটফট করছে বসতেই না। বদমাইশ মেয়ে। তারপর তো সন্ধ্যাবেলা চলে আসে ঠাকুর মশাই, আর শুরু হচ্ছে সন্ধ্যা আরতি। আমার জন্য আনলি না? আর নিয়ে আয় না আমার জন্য। নিজে একা একা নিয়ে বসে পড়লি। আরে পলি হয়েছে হয়েছে। আমি শীতলের লুচি খাই। এখানে অলরেডি একজন খেতে স্টার্ট করে দিয়েছে, বললাম এনে দিতে, একবার এনেও দিল না।
করছে হাতে রাখ আরে হাতে রাখ করছে আমি নাড়ু খাই আর তুমি লুচি খেতে থাকো। কালু কালকে মুখে ফেস মাস্ক মেখেছে, বরফ মেখেছে মুখে। আমি মাখিয়ে ফেস মাস্ক, ও দিদি মাখিয়ে দে। আবার এমনি সেমনি না, এখন আবার ঘর সোপ আছে জানো, একটা নতুন ধরনের সাবান ঘর সোপ, ওইটাকে অর্ডার দিয়ে যে 150 না 60 টাকা দাম, ওটা অর্ডার দিয়ে এখন মাখছে ও ফর্সা হবার জন্য। কালুর কি ব্যাপার জিজ্ঞাসা করো তো। বলছে এই বোনের জন্মদিনের সময় বলছে আমাকে 2-3 জন বলেছে একটু ফর্সা হয়েছে, আর একটু হতে হবে বুঝ বলছে। ওই ঘর সোপ জানো, ওই ঘর সোপ একটা নতুন ধরনের সাবান বেরিয়েছে, ওটা মাখছে ও। কালকে আমার ফেস মাস্ক এনে বলছে দিদি মাখিয়ে দে তো মুখে। আর আমরা সব একসাথে হলে তো এরা মারপিট হতেই থাকে। আমি যাবো এদের মধ্যে একটু শান্ত, এরা 3 জন এত বদমাস, এত বিচ্ছু, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ইভেন আমার দিদি সবার থেকে বড়, কিন্তু ও সমান তালে সবার সাথে মারপিট করে যায়। তো গাইস, তো আজকে ব্লগটা তোমরা দেখলেই কি হলো মারবাড়ি অন্নপূর্ণা পুজো। তো এরা তো এখানে যে এখন এইসব মারপিট করে আসছে। এখন বাড়ি যাবো, বাবাই এসে গেছে খাচ্ছে, কালকে সকালবেলা আবার আসবো বলছিল থাকতে, বাট জামা কাপড় আনিনি, ব্লগটা এন্ডও করতে দেবে না। তো এইটাই ছিল। এবার ফোনটাকে আবার মাটিতে ছুঁড়ে ফেলে দিল, এতটা নির্লজ্জ এরা। আমার ফোনটা খারাপ হয়ে গেলে টাকা দেবে, কুকুরটাকে নিয়ে মুখের মধ্যে দিয়ে যাচ্ছে। আর ব্লগটা এন্ড করে, নাহলে আমার আর এন্ডমেন্ট করতে দেবে না। তো চলো, কালকে আবার দেখা হচ্ছে রামনবমীর ব্লগ নিয়ে। কুকুরের মতো করছে। বাই 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 গাইস, বাই বাই।